এই চুপ কর, বাস তো কুতাই দেবো। ক্যালাশ নিয়ে ভাত বানাচ্ছি, ক্যালাশ নিয়ে তো। এইবার আসে ওর একটা সারাই সুরাই নিয়ে গেছে, মোটা জাতি দেবে না, ইসবে দুই সাবাল আবু সাইদি তো ঠেলিয়া ঠেলে নিয়ে গেল দুই ভাই ফোরা, ঠেলিয়া নিয়ে চলে যায় তো সেটা নিয়ে আসে। তা আমি এবারে কি একটুখানি কি কয়েছে তাই আমি করলাম কি যে অত কথা করছিস কেন তুই, তোর অসুখ আছে তুই চুপ কর। বাস এই চুপ কর, বাস চোখ উঠাই দেবো। আমি তো না গই গেছি যে দেখ আমার চোখ উঠাই দিই, তোর কি ক্ষমতা আছে আমি তো দেখিনি। তুই মনে ভাবছিস এই চুপ, ওই যে চুপ। যত জায়গায় রেজিস্ট্রি করতে যাই ওই বলে যে জমি রেজিস্ট্রি হবে না, এটা সরকারি জমি, মাদ্রাসার নামে জমি, রেজিস্ট্রি হবে না। ফজরের নামাজ পড়ে আমাদের ইমাম সাহেবরা মসজিদে ঢুকতে দিইনি, কোনো মুসাল্লিগণ ঢুকতে দিনে উড়াই আজান দিয়েছে, উড়াই নামাজ পড়াইছে। এমনিতে যা আশা করতেছি দেখি যে ওরা লাঠি ছাটা নিয়ে রামদা নিয়ে ব্যাস প্রস্তুত। এনে যদি কেউ আসে তাহলে তাদেরই করবে, আমরা কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদের ভিতরে যাইনি। তারা ধরে নিয়ে ঘরে আটকাচ্ছে, বিভিন্ন রকমের তারা তালবানা করে আমাদের বাড়ি ছাড়া করে তারা এই মাদ্রাসা ভাঙচুর করে ফেলেছে। ও আইসা কি কালকে ওরা সবাই সবাই বান্ধে না হয়েছে, তা আমার একজন কলে তাই আমি দৌড়ে যাইছি দেখতি, আমি দাঁড়ায় পড়ে নইছে, আমি কিচ্ছু কইনি। এইবার আসে ওর একটা সারাই সুরাই নিয়ে গেছে, মোটা জাতি দেবে না, ইসবে দুই সাবাল জাতি দেবে না, আমার এই ভাই ফোরে আবু সাইদি তো ঠেলিয়া ঠেলে নিয়ে গেল দুই ভাই ফোরা, ঠেলিয়া নিয়ে চলে যায় তো সেটা নিয়ে আসে। তা আমি এবারে কি একটুখানি কি কয়েছে তাই আমি করলাম কি যে অত কথা করছিস কেন তুই, তোর অসুখ আছে তুই চুপ কর। তা বাস এই চুপ কর, বাস চোখ উঠাই দেবো। আমি তো না গই গেছি যে দেখ আমার চোখ উঠাই দিই, তোর কি ক্ষমতা আছে আমি তো দেখিনি। তুই মনে ভাবছিস এই চুপ, ওই যে চুপ। আমি সকলের গোষ্ঠীর বড়, সাহায্যে ফাহাইতে জানে যা সব গোষ্ঠীর বড়। ওর মারে নিয়ে আসলাম আমরা, সেই কাছে ছেলে মাদ্রাসাকে ভাঙাছে, মাদ্রাসা বানিয়েছে ইউসুফ দে, ইউসুফের ছেলে ফেলে, মুসা ছেলে ফেলে, ইব্রাহিম সবগুলি বানিয়েছে। আমি এই মাদ্রাসা বা মসজিদের কমিটির একজন সদস্য। এখন আমাদের এই মাদ্রাসাটা বা মসজিদ এইটা নির্মাণ হয় 1983 সালে। মাদ্রাসাটার নামে আমার চাচিমা আখিরুন্নেসা এই মাদ্রাসাটার নামে জমি 40 শতক জমি দান করে। দান করার পরে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান হয়। সেটা প্রতিষ্ঠানটা চলমান অবস্থায় দেখা যাচ্ছে এখানে বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে। তারপরে দেখা যাচ্ছে 87 সালে এই মাদ্রাসাটার যে জমি দেওয়া ছিল 40 শতক জমি, এই জমিটা ওরা নাকি ফেরত নিয়ে আসে। ফেরত নিয়ে আসার পরে আস্তে আস্তে মাদ্রাসাটা ওরা মানে নিলিম করে দেওয়ার কায়দা করে ফেলে। পরে যাইতে এখানে এই মাদ্রাসার নামে এরা জমি জায়গা সব এরা বলে ফিরে নিয়ে আসি। গোষ্ঠীর লোকেরা একটা বোকা বানায়, এভাবে একটা মানে ডিমির মতো বানাই দিয়ে দিয়েছে। দিয়ে পরে যায় তো 6 শতক জমি মসজিদের নামে এরা দলিল করে দিই। এটা কেউ জানে না, গোষ্ঠীর লোক কেউ জানে, তলে তলে ওরাই দিয়ে, ওরাই সভাপতি, ওরাই কমিটি, ওরাই সব কিছু হয়। এটা সেইভাবে আমার বাপ চাচারা সেরকম একটা সচেতন ছিল না। পরবর্তীতে এইভাবে থাকতে থাকে। এরপরে মাদ্রাসা এই মসজিদের পাশে 2 শতক জমি ওর ভুনিরা বিক্রি করে, 2 শতক না 3 শতক বিক্রি করার পরে এই জমিটা রেজিস্ট্রি করে দিতে পারে না। যত জায়গায় রেজিস্ট্রি করতে যাই ওই বলে যে জমি রেজিস্ট্রি হবে না, এটা সরকারি জমি, মাদ্রাসার নামে জমি, রেজিস্ট্রি হবে না। 90 রেকর্ড রয়েছে মাদ্রাসার নামে দলিল আছে, সব আছে। এইবার পরে যখন আর কি রেজিস্ট্রি হয় না, তখন আমি সৌদি আরবে থাকি। সৌদি আরব থেকে আসার পরে আমি এই মসজিদের দায়িত্বে আমাকে আর কি কেশিয়ার পদে আমার দায়িত্ব দেওয়ার পরে এই মাদ্রাসা এই বুনিদের কাছ থেকে যে 3 শতক জমি নিছিল, এই জমিটা রেজিস্ট্রি হয় না, রেজিস্ট্রি করার দায়িত্ব আমার কাছে দেয়। যে কাগজপাতি এটা তুমি দেখো দি কী রে কী অবস্থা। এবার আমি যেখানেই যাই সেখানে বলে কি যে জমি রেজিস্ট্রি হবে না, কারণ এই জমি এখনও মাদ্রাসার নামে বহাল তাবিয়াতে আছে, এই জমি নামপত্তন হবে না বা এই জমি রেজিস্ট্রি হবে না। তখন আমি আমার কমিটির সভাপতি, সেক্রেটারি যারা আছে বা আরও কমিটির যারা ব্যক্তিবর্গ আছে তাদের সাথে আমি শেয়ার করি। এখন এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানটা আমরা নির্মাণ করি এই এলাকাবাসীর অর্থ দানে প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা আমাদের ব্যয়বহুল, এখানে সব জনগণের টাকা। গত পরশুদিন রাতে হঠাৎ রাত 2টোর সময় আমার বাড়ি 7-8 জন পুলিশ ঢুকে যায় রাত্রে, যে ঘরের পুরো অ্যাটাক করে আমার বাড়ি। আমি আসলে ভয় পেয়ে গেছি যে মনে হয় কোনো সন্ত্রাস আমার অ্যাটাক করেছে।
সেই হিসেবে আমি রয়েছি। এবার পরে আমার ছেলেরে জানালায় ধাক্কা মারেছে, ছেলে ভয় পাইছে, ছেলে জানালার বাইরেটা খুলে গেছে, গিলি রেখেছে প্রশাসনের লোক। পরে ছেলেরে বলেই ছেলে গেট খুলো, আমি তো পাশের রুমে রয়েছি, আমি টের পাইনি। এবার ছেলে ফট করে গেট খুলে দিয়েছে, দেওয়ার পরে প্রশাসনের লোক একে একে 7-8 জন ঢুকে গেছে আমার বাড়ির ভিতরে। আমার স্ত্রী গর্ভবতী, একদিন টাইম আছে তার বাচ্চা হওয়ার। এবার যাওয়ার পরে আমার স্ত্রীর নামেও মামলা করেছে, আমার স্ত্রীর নামে ওয়ারেন্ট, কিন্তু এই ওয়ারেন্টের বিষয়ে আমরা জানি না, আমাদের কাছে কোনো নোটিশ আসেনি, কোনো কিছু না। হঠাৎ করে সে ওয়ারেন্ট দেখায় আমাদের 13-14 জনের নামে ওয়ারেন্ট করে নিয়ে চলে আসছে। এবার আমার অ্যারেস্ট করে নিয়ে গেল, আর আমার চাচা আক্তার তারে অ্যারেস্ট করে নিয়ে গেল। এলাকায় বিশাল একটা মানে তোড়ফাড় শুরু হয়ে গেছে রাত্রে। এবার আমরা সব চলে গেছি যার যার মতো, সেফ জোনে চলে গেছে সব। এবার পরে সকালবেলায় ভোরে ফজরের নামাজ পড়ে আমাদের ইমাম সাহেবরা মসজিদে ঢুকতে দিইনি, কোনো মুসাল্লিগণ ঢুকতে দিইনি, উড়াই আজান দিয়েছে, উড়াই নামাজ পড়াইছে। পড়ায়ে মনে করেন যে এই মাদ্রাসা ভাঙচুর করেছে। ভাঙচুর যখন হয়ে গেছে, এবার আমরা যখন জানতে পারিছি তখন একজন 999 ফোন দিয়েছে, দিলে আমাদের ক্যাম্পের থেকে প্রশাসনের লোক আসছে, আইসে বাধা সৃষ্টি করেছে। বাধা সৃষ্টি করার পরে মনে করেন যে বই পুস্তক জানে যা ছিল সব ছড়াই বড়াইতে নষ্ট করে ফেলেছে, মাদ্রাসা ভেঙে ফেলেছে। ফেলার পরে আমরা পরে বিকালবেলায় আমরা যাবি না বেরোয় আসি। বেরোয় আসার পরে তারপরে আমরা পরের দিন সকালবেলায় এমনিতে যা আশা করতেছি, দেখি যে ওরা লাঠি ছাটা নিয়ে রামদা নিয়ে ব্যাস প্রস্তুত। এনে যদি কেউ আসে তাহলে তাদেরই করবে। আমরা কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদের ভিতর যাইনি না, যে ব্যাস আমরা এনে আপনাদের শরণাপন্ন হয়েছি, হয়ে ব্যাস আমরা নিয়ে আসি। তো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা থানায় অভিযোগ দেবো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাই আমরা এককভাবে যে থানায় অভিযোগ দেব। আমি এখানকার এখন রানিং ইমাম অবস্থায় এখানে আসি। আমি যখন ফজরের নামাজ এখানে পড়তে আসছিলাম তখন বিষয়টা আমি ভালো বুঝতে পারি নাই। তখন এখানকার যারা স্থানীয় যারা ভাইরা ছিল ওরাও ইমাম হওয়ার যোগ্য, সেই হিসেবে আমি যখন ওখানে গেছি তখন আমার এক ভাইরে সে নামাজ পড়তে গিয়েছিল এখানে, সে পড়ানোর পরে দেখি যে আমার ইব্রাহিম চাচা সে তার বক্তব্যগুলো পেশ করছিল যে এখানে মাদ্রাসার একটা মারামারি হয়েছিল, সেই সমস্ত বিষয়। ইউসুফ ইব্রাহিম, বুলবুল হাবিবুল্লাহ, ওই আবদুল্লাহ, ঈসা, মুসা, মানে আমি এসে দেখতেছি যে উপরেতে মানে ঈসা আছে উপরে, আর এরা সব নিচে, আর মহিলারা সব আছে এগের বউরা। এই বাঁশকুটি নেছে, কেউ বই খাতা নেছে, কেউ হাসাহাসি করতেছে ওই পাশে, কেউ ভাঙতেছে বাঁশকুটি এই মাদ্রাসা। আমি এই জমিতে কিছু গাছ লাগাইছিলাম, তারা 4.5 লাখ টাকার গাছ কেটে নেয়, এর জন্য একটা শেয়ার মামলা হয় মাদ্রাসা ভাঙার গল্পটা। এরপরে ওনারা এখানে আমার জোরপূর্বক আমার এখানে মাদ্রাসা তুলে দেয়, এবং তারা মাদ্রাসার নাম করে ইফতেদা মাদ্রাসা করবে এই মর্মে তারা একটা ঘর তুলে দেয়, এবং সেখানে নোটিশ টাঙানো থাকে, এসপি সাহেবের নোটিশ টাঙানো ছিল, এবং আমি একটা হেফজখানা করব এর একটা নোটিশ ওখানে ছিল, উদ্বোধনের একটা সাইনবোর্ড টাঙানো ছিল, এগুলো তারা ভাঙে ফেলে তারা একটা ঘর খাড়া করেছিল। আমি এটা তাদেরকে একটা নোটিশ দিয়েছিলাম, যদি এই ঘর তোমরা স্বেচ্ছায় সরাই না নাও তাহলে কিন্তু আমি ভেঙে দেবো। তারা সরাইনি, আমি ওটা ভেঙে দিছি, আমার জায়গায় আমার নাম পত্তন খাজনা খারিজ। এরপরে এসপি সাহেবের কাছে গিয়েছিলাম, এসপি সাহেবগুলো দেখছে, ওসি সাহেব দেখছে, বর্তমান ওসি ফারুক আছে সেও ওইগুলো দেখছে, ওসি তদন্ত স্যার বাবুল স্যার সেটাও দেখছে। এখন এরপরে তারা এখানে আসছিল, আসে 3 লাইনে কল দিয়েছিল, তারা দেখছে এমতো অবস্থায়। আজকে আবার তারা ষড়যন্ত্রমূলক আমাকে মারপিট করতে আসছে, লোকজন নিয়ে আসছে। অনেক দিন ধরে এই প্রতিষ্ঠানটা আমাদের এলাকায় আছে। এই প্রতিষ্ঠানটা চালানোকালীন আমাদের বিভিন্ন রকমের হয়রানি কেস কাজ দিয়েছে, এখন তো 12টা-13টা কেস দিয়েছে। আমরা আগামী 19 তারিখে আমরা আমাদের ধরে নিয়ে গেল, সেখানে আমরা যশোর থেকে কালকে জামিন নিয়ে আসি। এখন আমরা আমাদের এই প্রতিষ্ঠানে খুব হুমকি দিচ্ছে। কালকের আমাদের অস্ত্রপাতি নিয়ে আমাদের নিয়ে খুব তোলপাড় করেছে, দাবড়াইছে। আজকেরাও আমাদের অস্ত্রপাতি নিয়ে দাবড়াইছে। ইব্রাহিম, ইসুফ, হাবিবুল্লাহ, ইব্রাহিমের ওয়াইফ, মুসা, ঈসা। কিন্তু যখনই তাদেরকে আমরা বলি কাগজপত্রগুলো আমাদের কাছে ফেস করেন, তারা এই কাগজপত্র তালবাহানা করে, এর কাছে তার কাছে ব্যক্তিভাবে দেখায়, কিন্তু আমাদের কাছে সহজ থেকে তাদেরকে অনেকবার ডাকা হয়েছে, তারা আমাদের সামনে কখনোই আসতে চায় না। তখন আমরা চিন্তা করলাম যে এখানে এই প্রতিষ্ঠান আমরা করবো, এরা জমি জায়গা কোনো কিছু ফিরে আনতে পারিনি, এটা যা করছে এরা তালবাহানা করতেছে। তখন তারা এখানে 6 শতক জমি একটা নামপত্তন করে এবং দলিল দেয়, নামপত্তন আর দলিল করে দেয়। সেই দলিলটা আমরা পরবর্তীতে এটা নিয়ে আমরা আপনার পরিষদে এবং ভূমি অফিসে এবং যশোরে আমরা নিয়ে গেছি। তা তারা বলতেছে এই দলিল কোনো গ্রহণযোগ্য কোনো দলিল না, এই দলিলটা আছে একটা ভুয়া বাইরে এটা বানট করে এগুলো করেছে।
পরে তারপর তার বোনের এই জমির ওরা বলে যে 40% জমি আমরা ফিরে নিয়ে আইছি, এই দলিলপত্র কই। এবার যখন দেখাতে পারে না, এর পরবর্তীতে আমরা এই প্রতিষ্ঠানটা সবাই মিলে, এই গ্রামবাসী যেহেতু প্রতিষ্ঠানটা ছিল, এই গ্রামবাসী সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানটা করার জন্য উদ্যোগ নিয়ে আমরা প্রতিষ্ঠানটা করি। সবার কাছে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে বিভিন্ন এলাকায় যেয়ে আমরা টাকা পয়সা এনে এই প্রতিষ্ঠানটা বহুত কষ্ট করে এই পর্যন্ত করি। করার পরে আমরা সুন্দরভাবে করে কমপ্লিট করে ফেলেছি। করার পরে আমরা এই জানুয়ারি থেকে আমরা এই প্রতিষ্ঠান চালু করব। তার উদ্যোগে আমরা মাহফিল একটা করেছি, একটা মাহফিল দিছি, দিয়ে সবাইকে জানাই দিছি আমরা এই প্রতিষ্ঠান চালু করি। ইদানিং আসে আমরা মাদ্রাসাটা এই জানুয়ারির মধ্যে আমরা বই পুস্তক আমরা পাইছি, আমরা চালু করব। আমরা এই মাদ্রাসাটা প্রায় 6-7 লাখ টাকা খরচ করে আমরা এই মাদ্রাসাটা মানে উদ্বোধন করেছি। ইতিমধ্যে ওরা আসে এই কিভাবে আমাদের মানে একটা করে মানে মামলা দিয়ে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করে হঠাৎ করে ওরা আসে সকালবেলায় মাদ্রাসাটা ভেঙে ফেলে। তারপরে আমাদের লোকজন যায় আসলো, তাদের মারধর করতেছে, তারপরে তারা ধরে নিয়ে ঘরে আটকাচ্ছে, বিভিন্ন রকমের তারা তালবানা করে আমাদের বাড়ি ছাড়া করে তারা এই মাদ্রাসা ভাঙচুর করে ফেলেছে। Well done, side by side, free.